শরীফুজ্জামান শরীফ আপনার কাছ থেকে তাহলে আসলে সংবিধান যে সংশোধনটা হবে সেটা আসলে সরকারি দল করছে, সরকারি দল এর আগেও থাকলেও আসলে মেজরিটির কারণে যেভাবে চাইছে সেভাবে করতে পারতো, কিন্তু তারপর সরকারি দল চেয়েছিল যে আমরাও চেয়েছিলাম যে আসলে সবাই আলোচনা করি এটা সংশোধন এটা হোক, আমরা দেখি। আপনার কাছে কীরকম মানে কি মনে হচ্ছে এখন যদি বিরোধী জোট সেখানে না থাকে? এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন যে আপনার যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরকার যে চুক্তি হয়েছে সেই চুক্তি নিয়ে আমরা বিস্তর কথা শুনছি এবং বামপন্থী যারা রাজনীতি করেন তারা বরাবরের মতো এটাকে পুঁজিবাদের সাথে এক ধরনের সমঝোতা এই কথাগুলো বলেই যাচ্ছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই চুক্তি তো শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও আরও অনেকগুলো দেশের সাথে হয়েছে এবং সেটা একটা বাস্তবতা আছে, সেই জায়গা থেকে আমি আপনার কাছে জানতে চাইছি। ধন্যবাদ। আগের একটু আলোচনার সাথে যুক্ত করে দিই, এই যে ভারতের সাথে সম্পর্কের জায়গাটায় তারা বেড়া দিচ্ছে ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলছি, আমরা অবশ্যই প্রোটেস্ট করব। একই সাথে আমাদের আত্ম উপলব্ধি দরকার। আমাদের দেশের একজন তরুণ সে রাত ৩টার সময় কেন সীমান্ত অতিক্রম করে ওপার যাওয়ার চেষ্টা করবে? এবং এটার জন্য আমি কতদিন তাকে অভিযুক্ত করব? আমার এই তরুণের হাতে কাজ দিতে হবে, আমার এই যুবকের হাতে কাজ দিতে হবে যাতে রাত 2টোর সময় তাকে সীমান্ত পার হয়ে ওপারে যেতে না হয়। এটা যদি আমি না করি, শুধুমাত্র তাকে অভিযুক্ত করি, তাহলে আমার যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন হবে না। বিএনপির জায়গাটায় বিএনপির একটা পলিটিক্স আছে। বিএনপি সেই পলিটিক্সটাকে অনেকগুলো জায়গায়, আমার অবজারভেশন হচ্ছে দেশের বৃহত্তর স্বার্থে আমি বিএনপির অনেকগুলো সমালোচনা করতে পারি তার কর্মীদের খাসলত নিয়ে, আচরণ নিয়ে, কিন্তু পলিটিক্সের জায়গায় আমি দেখতে পেয়েছি বিএনপি কতগুলো ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করছে। যখন জুলাই আসেনি তখন বিএনপি 31 দফা নিয়ে এসেছে, অর্থাৎ বিএনপির কনসেপ্টের মধ্যে, তার ভাবনার মধ্যে কতগুলো পরিবর্তনের আকাঙ্ক্ষা আগের থেকেই ছিল। রাজনীতিতে সে তার দলের মধ্যে কতটুকু সংস্কার আনতে পেরেছে জানি না, কিন্তু পলিটিক্সের কতগুলো আচরণ, বিহেভিয়ার, এই জায়গাটায় বিএনপির প্রধান একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে, যদিও সেই বার্তাটা তার দলের সমস্ত নেতাকর্মী ওন করছে না। যেভাবে গাড়ির সামনে ছোটাছুটি করা, এগুলো একটা হাস্যকর একটা বিষয় বানিয়ে ফেলেছে তাদের কয়েকজন নেতা, এটা বন্ধ হওয়া দরকার। কিন্তু রাষ্ট্রের যে পরিবর্তনের যে জায়গাটা, বিএনপি অনেক জায়গায় তাকে ব্যালেন্স করে চলতে হচ্ছে। আমেরিকার সাথে চুক্তির যে বিষয়টা বললেন, অবশ্যই আমেরিকার সাথে চুক্তির কোনো স্বচ্ছতা নেই, এবং ইতিমধ্যেই সরকারের ভেতরে যারা ছিলেন, সজীব ভুইয়া, তারপরে হচ্ছে আমাদের ফরিদা আক্তার সহ বেশ কয়েকজন যারা ওই টিমে কাজ করেছেন, তাদের পক্ষ থেকেও শঙ্কা প্রকাশ করা হয়েছে, আপত্তির জায়গাটা বলা হচ্ছে। সেই সময় তারা কেন করতে পারেননি এটা আমরা জানি না, কিন্তু এখন তারা এসে বলছেন, এবং ক্রমশই যে তথ্যগুলো আমাদের সামনে আসছে আমাদের বিভিন্ন জায়গায় একটা সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে।